দূর মনে পড়ে গোল ছিল আকারে, চেহারাটা ভুলে গেছি চেনো কি তোমরা তারে? তাদেরই মনে নেই অতি প্রিয় টমেটো, তারই কথা বলছি গো, শুনে নাও গল্পটা। আজকে আমি বানাবো টমেটো সস বানানো। কিভাবে বানাবো বন্ধুরা চলো দেখে নাও। তবে টমেটোর এই মুখটা আমি বাদ দিয়ে দেব, বাদ দিয়ে 4 পিস করে নেব এইভাবে। এইভাবে আমি কেটে নেব। বন্ধুরা আমি এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, দেখে নাও। দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, জয়িত্রী, স্টার এলাচ, গোলমরিচ আর জিরে আর তেজপাতা, এগুলোকে একটা কাপড়ে আমি পুটলি করে নেব। বন্ধুরা আমি এরকম একটা পুটলি তৈরি করে নিয়েছি। এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, জল দিয়ে আমি তেঁতুলের কাতটা বের করে নেব চটকে চটকে। এইভাবে আমি তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। এবারে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা টমেটো থেকে কেমন জল বেরোতে শুরু করেছে। এই পুঁটলিটা ইতে দিয়ে আর আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন বন্ধুরা আমি জল দিইনি, তবু না কতটা টমেটো থেকে জল বের হয়েছে। এই পুঁটলি থেকে মশলাগুলো ফ্লেভারও বেরিয়ে গেছে। আমি এবারে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এইটাকে। আবার আমি এবার মিক্সিতে দিয়ে ভালো করে ছেঁকুনির সাহায্যে ছেঁকে নেব, যে দানা আর খোসাটা আছে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা বীজ আর খোসা বেরিয়েছে। দেখুন বন্ধুরা ছেঁকে আমার এতটুকু হয়েছে 1 কেজি টমেটো। এবার আমি এটাকে তৈরি করে নেব। চলো বন্ধুরা কড়াইতে। আমি 1 কেজি টমেটোতে 250 মতো চিনি দিয়ে দেবো, সামান্য খাবার সোডা, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ তেঁতুলের কাত, আর ভিনিগার দিয়ে দেব। সসটা যাতে ফ্রিজে না রাখলেও ভালো থাকে বন্ধুরা। দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখবে বন্ধুরা খুন্তিতে দেখবে যেরকম গাঢ় হয়ে গেছে, তখন দেখবে আমাদের সসটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার সসটাকে ঠান্ডা করে কাঁচের জারেতে তুলে রাখবো। বন্ধুরা দেখুন কি সুন্দর সসটার রং এসেছে। এইভাবে খুবই সহজ পদ্ধতিতে কম খরচে বাড়িতে এইভাবে সস বানিয়ে নেবে, দোকানের সসকেও হার মানিয়ে দেবে। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা এই সসটা কাঁচের বয়ামে রেখে দেবে, একদম খারাপ হবে না, 1 বছর ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। 2 রান্নাঘর বন্ধুরা। পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা, টাটা।